আসসালামু আলাইকুম। দেখছেন 12 কিলোওয়াট অর্থাৎ 12,000 ওয়াটের আমাদের একটা হাইব্রিডের সোলার সেটআপ। আলহামদুলিল্লাহ কাজটা আমাদের সফলভাবে সুন্দরভাবে শেষ হয়েছে। এই কাজটা আমরা করছি হলো স্পেন প্রবাসী রবিন ভাইয়ের গ্রামের বাড়িতে। তার গ্রামের বাড়ি হচ্ছে রংপুরে। উনি থাকেন হলো স্পেনে। তো এখানে আমরা যে সোলারের প্যানেলটা ইউজ করছি এটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল। মার্কেটের সবচাইতে বেস্ট আউটপুট যে সোলার প্যানেল থেকে আসে সেটা হচ্ছে কানাডিয়ান সোলার প্যানেল। আর এই প্যানেলগুলো হচ্ছে এক একটা প্যানেল 715 ওয়াট করে, মোট হচ্ছে 12,000 ওয়াটের সোলার প্যানেল এখানে দেওয়া আছে। তার সাথে আমরা দিছি গ্রো ওয়াটের 12 কিলোওয়াট অর্থাৎ 12,000 ওয়াটের একটা অফগ্রিড এবং হাইব্রিড সোলার ইনভার্টার এবং 15 কেভিএ ভোল্টেজ স্ট্যাবিলাইজার। তার সাথে আমরা ব্যাটারি দিছি হলো জেনেক্সের 16 কিলোওয়াট অর্থাৎ 16,000 ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি। চাইলে এটার সাথে আরও একটা লিথিয়াম ব্যাটারি অ্যাড করা যাবে, অর্থাৎ 16+16 32 কিলোওয়াট পর্যন্ত আপনি লিথিয়াম ব্যাটারি দিতে পারবেন। এটার সাথে প্রয়োজনীয় চেঞ্জ ওভার সার্কিট ব্রেকার, এমসিবি, এসপিডি সব কিছুই আমরা একটা ডিবি বক্সের ভিতরে সুন্দরভাবে সেট আপ করে দিছি। এবং সেট আপের পর আমরা এটা কতটুকু আউটপুট আসতেছে দুপুরবেলাতে মাপছিলাম। আমাদের 12,000 ওয়াটের সোলারের সেট আপ থেকে প্রায় 11,000 11,500 পর্যন্ত আমরা ডাইরেক্ট আউটপুট পাইছি, যেটা দিয়ে তার ঘরে 4টা পর্যন্ত এয়ার কন্ডিশনে আমরা লোড দিছিলাম। 1.5 টনের ইনভার্টার এয়ার কন্ডিশন তার ঘরে 4টা আছে। এই 4টা এয়ার কন্ডিশন ফুল লোড দিছি একদম ডাইরেক্ট দিনের বেলাতে সোলার থেকে। এই 4টা এয়ার কন্ডিশন আমরা ডাইরেক্ট চালাইছি, যার ফলে আপনার উনার এখানে দিনের বেলাতে 1 টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। উনি এয়ার কন্ডিশন 4টা আছে, বাট 2টা বা কখনো 1টা বা কখনো 3টা পর্যন্ত চলে, 4টা কিন্তু অ্যাট এ টাইম চলে না। তার সাথে উনার একটা পানির পাম্প আছে। পাম্পটা দিয়ে পানি উঠান লাগে, তো পানি তো আধা ঘন্টা 1 ঘন্টা উঠালে হয়, যেহেতু এটা একটা গ্রামের বাড়ি, ওখানে অতটা পানি লাগে না। আচ্ছা, আর এর সাথে ঘরের ধরেন আপনার ফ্যান আছে 10টা, লাইট ধরেন আপনার কয়টা চালাবেন, 10টা 15টা 20টা, টিভি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে। অর্থাৎ একটা বাড়িতে যদি আপনার ডুপ্লেক্স হাউসও হয়, 4টা এয়ার কন্ডিশন, পানির মোটর, ওয়াশিং মেশিন, গিজার, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, আপনার যত যা কিছু আছে একটা হাউসে সব কিছু আপনি চালাইতে পারবেন এই একটা সেট আপ থেকে। আপনার দিনে 1 টাকাও বিল আসবে না। এখন কথা হচ্ছে, এত কিছু কফিল ভাই চালাইলে তো এই 12 কিলোওয়াট দিয়ে চলবে না। হ্যাঁ, অবশ্যই এত কিছু সব যদি আপনি একসাথে সারেন, 4টা এয়ার কন্ডিশন, পানির মোটর, গিজার, ওয়াশিং মেশিন সব যদি আপনি একসাথে সারেন অবশ্যই চলবে না। তাহলে কি করতে হবে, আপনার এখানে 12 কিলোওয়াটের সেট আপ আপনি 8 কিলো থেকে 10 কিলোওয়াট আপনি র্যান্ডম সোলার থেকে চালাতে পারবেন এবং ডাইরেক্ট চালাতে পারবেন। ধরেন আপনি এয়ার কন্ডিশন 2টা চালালেন, ওয়াশিং মেশিন চালালেন, তার সাথে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ চালালেন। যখন আপনার ওয়াশিং মেশিনটা বন্ধ থাকতেছে তখন আপনি পানির মোটরটা চালালেন, এভাবে করে চালাতে হবে। হাইব্রিড সোলার সিস্টেমে দিনের বেলায় ইলেকট্রিসিটি বিল একদম জিরো হয়ে যায়। আপনার ইলেকট্রিসিটি থাকলেও সে ইলেকট্রিসিটি ব্যবহার করবে না, আর না থাকলেও তার কোনো কিছু যায় আসে না, কারণ এই সিস্টেমটা ডাইরেক্ট সোলার থেকে নিজেই ইলেকট্রিসিটি তৈরি করে, তারপর আপনার ঘরের যে লোডগুলো আছে লোডগুলোতে সাপ্লাই করে এবং আপনার যে লিথিয়াম ব্যাটারি সেটাকেও সে সোলার থেকেই চার্জ করে। দিনের বেলাতে আপনি যা কিছু চালাবেন আপনার কোনো বিল আসবে না, 1 টাকাও বিল আসবে না। এখন কথা হচ্ছে কফিল ভাই, খালি তো দিনের বেলার কথা বলতেছেন, রাত্রেবেলা কি হবে? রাত্রেবেলাতে অবশ্যই আপনাকে গ্রিডের লাইন ইউজ করতে হবে, অর্থাৎ কারেন্ট ইউজ করতে হবে। যখন রাত্রেবেলাতে কারেন্ট চলে যাবে অর্থাৎ লোডশেডিং হবে, তখন আপনি যাইয়া এখানে 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি আছে, সেটা থেকে আপনি ব্যাকআপ নেবেন। বলে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে? যেহেতু ব্যাটারিটা 16 কিলোওয়াট মানে 16,000 ওয়াট, তার মানে ব্যাটারিতে আপনি 16,000 ওয়াট স্টোরেজ করে রাখছেন। এখন আপনি যত কিলোওয়াট লোড দিবেন সেটা দিয়ে ভাগ করলে আপনি কয় ঘন্টা ব্যাকআপ পাবেন সেটা বের হয়ে যাবে। ধরেন যে আপনি একটা এয়ার কন্ডিশন চালাচ্ছেন, একটা এয়ার কন্ডিশন 2200 ওয়াট টানে, তার সাথে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ মিলিয়ে ধরলাম যে আপনি 3000 ওয়াট চালাচ্ছেন, তাইলে এখানে 16 কিলোওয়াট যদি হয় 3 5 15, একটা এয়ার কন্ডিশন 8 10টা ফ্যান, সাথে লাইট, টিভি এগুলো চালালে আপনার 3000 ওয়াট লোডে আপনি 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি এয়ার কন্ডিশন না চালান, শুধুমাত্র লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ চালান, ধরলাম 1000 ওয়াট লোড যদি চালান, এই 16,000 ওয়াটের একটা ব্যাটারি থেকে আপনি 16 ঘন্টা ব্যাকআপ পাবেন। বিষয়টা এরকম।
এখন যদি মনে করেন যে না ভাই আমার 2টা এসি বা 3টা এসি লং টাইম ব্যাকআপ আমি রাখবো, 5-6 ঘন্টা রাখবো, সেক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি 16 কিলোওয়াটের আরও একটা আপনি দিতে পারবেন। 2টা দিবেন লিথিয়াম ব্যাটারিটা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি বরাবর প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি, আমরা যে সোলারের স্ট্রাকচারটা বানাইছি দেখেন অনেক মোটা করে 5 দিছি এবং বিএসআরএম এর 4 মিলি 1.5 ইঞ্চি যে অ্যাঙ্গেলটা সেটা দিয়ে আমরা এখানে সেট আপটা করছি। আমাদের প্রত্যেকটা সেট এরকম মানে হেভি ফ্রেম দিয়ে তারপরে আমরা আমাদের প্রত্যেকটা সেট আমরা করে থাকি। আমাদের অন্য অন্য যত সেট দেখবেন সবগুলা এরকম দেখবেন যে হেভি ফ্রেম দিয়ে আমাদের কাজগুলা করা, এবং এখানে প্রচুর পরিমাণে টানা দিয়ে রাখছি আপনি দেখেন, কারণ গ্রামের বাড়ি প্রচণ্ড পরিমাণে ঘূর্ণিঝড় হইতে পারে, সমস্যা হতে পারে, যার জন্য চারিদিকে টানা দিয়া এত মজবুতভাবে কাজটা করছি, আশা করি তার প্যানেলটা সেফ। আমি বরাবরই আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে অল্প কয়টা টাকা বাঁচানোর জন্য প্যানেলের যে স্ট্রাকচারটা এটা কখনো হালকাভাবে আপনারা করবেন না, কারণ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়, ঝড়ো বাতাস হয়, এবং মানে খুব রিস্ক হয়ে যায় জিনিসটা, যার জন্য সেটা আপনারা করবেন না। আর দেখেন আমরা প্রত্যেকটা সেট আপে ভোল্টেজ স্টেবিলাইজারটা ইউজ করি। ভোল্টেজ স্টেবিলাইজারটা অবশ্যই আপনারা ইউজ করবেন। ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করলে আপনি 2টা সুবিধা পাবেন। একটা হচ্ছে আমাদের বাংলাদেশে তো লোডশেডিং আছেই। লোডশেডিংয়ের সাথে ভোল্টেজ উঠানামা করে, অর্থাৎ আমাদের গ্রিডের লাইনের যে ভোল্টেজ সেটা হলো 220 ভোল্ট। এটা সব সময় না, যে কোনো একটা সময়তে আপনি দেখবেন যে ভোল্টেজটা 220-এর জায়গায় 160 170 হয়ে গেছে। তখন আপনি যখন লো ভোল্টেজ থাকবে, লো ভোল্টেজটা হচ্ছে আপনার ইলেকট্রনিক যত ডিভাইস আছে এটার জন্য খুব খারাপ, যেমন ফ্রিজ, টিভি, এয়ার কন্ডিশন। লো ভোল্টেজ থাকলে আপনার এয়ার কন্ডিশনটাও খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, ফ্রিজও নষ্ট হয়ে যাবে, টিভিও নষ্ট হয়ে যাবে। আপনি কথাটা বুঝছেন কিনা? আপনার ডিভাইসের সেফটির জন্য এবং আপনার সিস্টেমটা যাতে প্রপারলি কাজ করে সে যার জন্য আপনারা ভোল্টেজ স্টেবিলাইজারটা অবশ্যই ইউজ করবেন। বাট কোনো কারণে যদি আপনার বাজেট একটু শর্ট থাকে আপনি এই মুহূর্তে না দিলেও পরেও আপনি সেটা দিবেন। আর সেফটির জন্য যে ডিভাইসগুলা, বিশেষ করে এমসিবি, এসপিডি, আপনি যদি পারেন ছাদে লাইটিং অ্যারেস্টার দিবেন, তারপরে চেঞ্জ ওভার দিবেন, সেফটির প্রত্যেকটা জিনিস দিবেন। চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, এটিএস যত যা কিছু আছে সেফটির সব কিছু দিবেন, কারণ আপনি এই সেট আপটা 2-3 বছরের জন্য করতেছেন না, এই একটা সেট আপ আপনি 25 ইয়ার্সের জন্য করতেছেন, 25 বছরের জন্য করতেছেন। সুতরাং স্ট্রাকচারটাও যাতে আপনার 25 বছর যায় সেরকমভাবে করবেন, এবং কাজটা সুন্দরভাবে, যাদের এই কাজে অন্তত ভালো এক্সপিরিয়েন্স আছে এ ধরনের বড় সেট আপগুলা এরকম লোক দিয়ে করবেন। অনেক সময় আপনারা মানে মার্কেটের টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, হাবি জাবি মানুষের কাছ থেকে প্রোডাক্ট কিনেন, এরা মনে করেন মানে আমি অনেক জায়গাতে দেখছি ওরা যে ওয়ারিংটা করে ওয়ারিংটা তো যথেষ্ট পরিমাণে ফল্ট থাকে। তো এগুলো করা যাবে না, কারণ আপনি লাখ টাকা খরচ করে একটা ডিভাইস ইনস্টল করতেছেন, এত টাকা খরচ করতেছেন, সেটার একটা সৌন্দর্য থাকতে হবে এবং সেটা প্রপারলি ইনস্টল হইতে হবে। খালি লাগাই দিয়ে চলে আসলেই আপনার মানে হবে না। তো আমাদের দেখবেন যে সমগ্র বাংলাদেশে এই ধরনের 10 কিলো, 15 কিলো, 20 কিলো, 30 কিলো, 40 কিলো বড় বড় প্রজেক্ট আমাদের করা আছে, এবং ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টগুলো আমরা করে থাকি। তো আপনাদের যাদের এ ধরনের সেট দরকার, চাইলে আপনার লোড আগে আপনি ক্যালকুলেট করবেন। যদি আপনি 2টাই এয়ার কন্ডিশন চালান, তার সাথে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর চালান, তাহলে করবেন হলো 6 কিলোওয়াটের সেট আপ। এটা যেমন 12 কিলোওয়াটের মেশিন, 6 কিলোওয়াটের মেশিন দিয়ে করবেন। প্যানেল দিবেন 7000 ওয়াট, ব্যাটারি 16 কিলোওয়াটও দিতে পারবেন, 5 কিলোওয়াটও দিতে পারবেন। আর যদি এয়ার কন্ডিশন 2টার উপরে চালান, 3টা বা 4টা চালান, সাথে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এগুলো সব কিছু চালাতেছেন, তাহলে আপনি 12 কিলোওয়াটের এই সেট আপটা করবেন। সবশেষে আমার কাস্টমারদের একটাই কোশ্চেন, কফিল ভাই খরচ কত, কফিল ভাই খরচ কত, এই সেট আপে কত টাকা খরচ হবে? এখানে যা দেখছেন 12,000 ওয়াটের সোলার প্যানেল, 12,000 ওয়াটের ইনভার্টার, 16,000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি এবং 15 কেবিএ, 15 কেবিএতে 12,000 ওয়াট হয়, 15 কেবিএ ভোল্টেজ স্টেবিলাইজার, চেঞ্জ ওভার, সার্কিট ব্রেকার, স্ট্রাকচার হেভি করে করা, এভরিথিং এখানে প্রায় 13 লাখ টাকার মতো খরচ হয়েছে। আপনার হয়তো কিছু কমও যাইতে পারে বা বেশিও যাইতে পারে, ডিপেন্ড করবে আপনি স্ট্রাকচারটা কেমন হেভি করে করতেছেন এটার উপরে, প্লাস ভোল্টেজ স্টেবিলাইজার আপনি দিবেন কি না। এখানে আমরা সিটি মিটারও দিয়ে দিছি,
এগুলো আপনি ইউজ করবেন কিনা, আপনি কেবল কতটুকু লাগবে, কারো কেবল কম লাগে, কারো কেবল বেশি লাগে, কারণ ডিসি কেবলগুলো কিন্তু অনেক দামি। তো এটার উপরে ডিপেন্ড করে 50,000 টাকা থেকে 1,00,000 টাকা আপনার কম অথবা বেশি লাগতে পারে। কিন্তু বাট এভারেজে হলো 12 থেকে 13-র ভিতরে আপনি 12 কিলোওয়াটের একটা সেটআপ করে ফেলতে পারবেন। ধরেন যে 12 কিলোওয়াটের যদি আপনি 12,00,000 টাকা ধরেন, তাতে করে পার কিলোওয়াটে আপনার 1,00,000 টাকা করে আসতেছে। এটার ছোট যে সেটআপটা যেটা হলো 6 কিলোওয়াট, 6 কিলোওয়াটের মেশিনের সাথে আপনি যদি 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দেন, 10 কিলোওয়াটের ভোল্টেজ স্টেবিলাইজার দেন এবং সোলার প্যানেল 7 কিলোওয়াট দেন, তাতে করে কমপ্লিট সেটআপ আসবে আপনার 8.5 লাখ টাকা। আর 6 কিলোওয়াটের সেম সেটআপের সাথে যদি লিথিয়াম ব্যাটারিটা 16 কিলোওয়াট না দিয়ে 5 কিলোওয়াট দেন, তাহলে আপনার সেটআপ কস্ট আসবে 7 লাখ টাকা। 6 কিলোওয়াটে 5 কিলোওয়াটের ব্যাটারি দিয়ে করলে আসবে 7 লাখ টাকা কমপ্লিট, যদি আপনি ভালোভাবে প্রপারলি সব কিছু দিয়ে করেন। এখন কেউ আপনাকে বলতে পারে যে ভাই আমি আরও কমে করছি। কমে আপনি করতে পারেন, কমে করার অনেক রিজন আছে। আপনি চাইলে ভোল্টেজ স্টেবিলাইজার বাদ দিতে পারেন, আপনি চাইলে 10 আরএম এর জায়গায় 6 আরএম কেবল দিতে পারেন, আপনি চাইলে স্ট্রাকচারটা পাতলা করে করতে পারেন, তখন খরচ আপনার কমে যাবে। আমি আপনাদের যে খরচের হিসাবটা দিচ্ছি এটা হলো প্রপারলি। আপনি 6 কিলোওয়াটের একটা সেট আপ করতে 7 লাখ টাকা যাবে, যদি 16 কিলো ব্যাটারি দিয়ে করেন তাহলে 8.5 লাখ টাকা যাবে, 12 কিলোওয়াটের একটা সেট আপ করতে আপনার 12 থেকে 13 লাখ টাকার মতো খরচ হবে। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সোলার প্যানেল আমাদের বাংলাদেশে বিশেষ করে লঞ্জি আর জিঙ্কোর সোলার প্যানেলটা অনেকেই স্টিকার মারা সোলার প্যানেল বিক্রি করে। আপনি বলেও 1 টাকা 2 টাকা কমে পাইয়া স্টিকার মারা সোলার প্যানেলগুলো কিনবেন না, তাতে করে আপনি প্রপার আউটপুটটা পাবেন না। এখান থেকে আমরা প্রায় 98% পর্যন্ত আউটপুট পাইছি। এরকম 98% আউটপুট আপনি ওই স্টিকার মারা প্যানেলে কখনোই পাবেন না। সুতরাং অবশ্যই অরিজিনাল অফিসিয়াল সোলার প্যানেল কিনবেন। আর লিথিয়াম ব্যাটারির কথা তো নতুন করে বলার কিছু নাই, আমাদের দেশে 2 নাম্বার লিথিয়াম ব্যাটারি খিচ্চা বিক্রি করতেছে। অবশ্যই কোনো না কোনো ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি কিনবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।